الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصاء امتداده باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك الله حسبك الله ومن اتبعك من المؤمنين. صدق الله مولانا العظيم. وأن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: حياتي خير لكم تحدثون ويحدث لكم، ووفاتي خير لكم أن تردوا علي أعمالكم. ما رأيت من خير حمدت الله عليه، وما رأيت من شر أستغفرت الله عليه، أو كما قال عليه الصلاة والسلام. وأن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل: ومن آبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: من أعطاني دخل الجنة، ومن عصاني فقد آبى. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا ধুলোরে মদিনাবাসী ধন্য তোদের জীবন
তোদের মাঝে ঘুমিয়ে আসেন দু জাহানের মুহাজন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شافعنا শহীদা সাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পেশ করলে 70 রহমত নাজিল হয় সুবহানাল্লাহ বলেন 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হয় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شافعنا একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমী আসিল সোনার মদিনা সবাই পড়েন একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমী আসিল সোনার মদিনা যাহার প্রেমে মজনু ছিল যাহার প্রেমে মজনু ছিল খোদা রব্বানা একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমী আসিল যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে আরে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমী আসিল সোনার মদিনা যত আছে রবি শশী তার আগমনে হইল খুশি যত আছে রবি শশী যার আগমনে হইল খুশি আরে নবী খুশি না হইলে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমী আসিল সোনার মদিনা আমার নবী নূরের নবী রাখলাম না তার কোনো ছবি আমার নবী নূরের নবী রাখলাম না তার কোনো ছবি আরে বনের পশু নবী ছিল আমরা ছিলাম না বনের পশু নবী ছিল আমরা ছিলাম না একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমী আসিল যাহার প্রেমে দরুদ পড়েন যাহার প্রেমে দরুদ পড়েন খোদা রব্বানা একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমী আসিল সোনার মদিনা আল্লাহু আকবার বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার
খুশির আবেগ উজাড় করে দিয়ে প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনবিন নূরে মুজাসসাম আখিরি নবী হায়াতুন নবী যার মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, নবীজির রহমত ছাড়া, নবীজির সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বন্ধু, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে এবং সামর্থ্য থাকলে হজ আদায় করে, যাকাত দেয়, এই মানুষটি কি জান্নাতে যেতে পারবে? আল্লাহর হাবিব বলেন, যা হুমায়রা, আয়েশা, যতক্ষণ পর্যন্ত আমি নবীজি সুপারিশ না করব ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে যারা বাদ দিয়ে জান্নাতে যেতে চায়, বুঝতে হবে এরা দুনিয়াতে বোকার দল। কথা বলেন ঠিক কিনা? টিকিট ছাড়া বাসে উঠলে যে রকম বাস থেকে নামায়া দিবে, নবী ছাড়া দুনিয়ায় আমল করলে আল্লাহ ওই আমলও বরবাদ করে দিবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, আমি আপনার জন্য যথেষ্ট। দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আমি আপনার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে আপনাকে যারা মানার মতো মানবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। বাবাজিরা আমার, নবীকে বাদ দিয়া তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও, পারবে না, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জন্য এই জমিন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি এই জমিনটাকে বিছানা করে বানাইছি, বিছানা করে সৃষ্টি করেছি। এই জমিনের উপর আমরা চলাফেরা করতেছি। জানো রে বাবা, এই জমিনটা আল্লাহ কিভাবে সৃষ্টি করলো আমরা কি জানি? জমিন সৃষ্টি আল্লাহ কেমন করে করলেন? তাফসীরের রুহুল বয়ানের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা পাথর সৃষ্টি করলেন। এই জমিন যখন ছিল না, ওই পাথরের প্রস্থ ছিল, দৈর্ঘ্য ছিল 500 বছরের রাস্তা, প্রস্থ ছিল 500 বছরের রাস্তা। আর এই পাথরটা মোটা ছিল 1100 বছরের রাস্তা। এত বড় বিশাল একটা পাথর আমার আল্লাহ সৃষ্টি করিয়া পানির উপরে ভাসায়া রাখলেন। এখন বলবেন, হুজুর পাথর কি ভাসে? কি পাথর ভাসে না ডুবে? এত বড় একটা বিশাল পাথর পানির উপরে ভাসতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় নিজের জালালিয়াতের একটা দৃষ্টি পাথরের দিকে নিক্ষেপ করলেন। যেই জালালিয়াতের দৃষ্টি পাথরের দিকে নিক্ষেপ করলেন, অমনি পাথরটা ফেটে গেল, গলে গেল। চুন ভিজাইলে যেই রকম বাষ্প হয়ে যায়, চুন ছিলেন না? চুন ভিজাইলে কি হয়? বাষ্প বের হয় না, হয় না? চুন ভিজাইলে বাষ্প বের হয়ে যায়। ঠিক আল্লাহ
ওই পাথরের উপর দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গেল, গলে গেল, ওখান থেকে বাষ্প হইল। ওই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাষ্প থেকে 7টা আসমান তৈরি করলেন। ভাই মাইকটা ঠিক করে দাও, গলা শুনতেছে। হ্যাঁ, তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় দৃষ্টি নিক্ষেপ করলেন ওই জায়গা থেকে বুট বুট করে ভুটি উঠতেছে। কি উঠতেছে বাবা? চুন ভিজাইলে দেখেন না ভুটি উঠে না, উঠে না? চুন ভিজাইলে যেরকম বুট বুট করে ভুটি ওঠে, ওই ভুটি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম খানায়ে কাবা তৈরি করলেন। ইন্না আউওয়ালান নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য, বরকতের জন্য সর্বপ্রথম বাক্কা নির্মাণ করেছিলেন। এই বাক্কা মানে হলো সমুদ্রের ভুটি। এই বাক্কা মানে সমুদ্রের ভুটি। ওই ভুটিকে বাক্কা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় নাম করা হলো মক্কা। এত বড় বিশাল জমিন আল্লাহ সৃষ্টি করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজির আপন চাচাতো ভাই, তিনি ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বন্ধু, ও গো নবীজি, আমি জানতে চাই গো নবীজি, এত বড় বিশাল জমিন, এই জমিনটি কার উপর দাঁড়িয়ে আছে? কার উপর দাঁড়িয়ে আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার চাচাতো ভাই, এই বিশাল বড় জমিন একটা গাভীর সিংহের উপরে আছে। কার উপরে বাবা? গাভীর সিংহের উপরে আছে। এই গাভীটির নাম কি শুনবেন তো? গাভীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো আল্লাহর বন্ধু, এত বড় বিশাল একটি দুনিয়া, এই দুনিয়া একটি গাভীর সিংহের উপরে আছে। আমি জানতে চাই গো নবীজি, ওই গাভী কার উপরে দাঁড়িয়ে আছে? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে নাও, জেনে নাও, ওই বিশাল বড় গাভী একটা মাছের পিঠের উপরে দাঁড়িয়ে আছে। কার উপরে বাবা? মাছের পিঠের উপরে দাঁড়িয়ে আছে। এই মাছটার নাম কি? এই মাছের নাম কি বলতেছি রে বাবা? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর বন্ধু, আমি জানতে চাই গো নবীজি, এত বড় বিশাল একটা দুনিয়া, এই দুনিয়ায় একটা গাভীর সিংহের উপরে আছে, গাভী মাছের পিঠের উপরে আছে। আমি জানতে চাই গো নবীজি, ওই মাছ কোথায় আছে? এ নবীর উম্মত, আমার আল্লাহ এত কুদরত ওয়ালা রে বাবা। আমরা মানুষ কত আল্লাহর নাফরমানি করি, করি না? করি না? আমরা কত আল্লাহর নাফরমানি করি, আল্লাহর হুকুম অমান্য করি। এই যে গাভীর সিংহের উপর দুনিয়া, গাভী যদি আল্লাহর হুকুম অমান্য করে, গাভী যদি বলে আমি আর আল্লাহর হুকুম মানব না, এই দুনিয়া সিংহের উপরে নিয়ে থাকবো না, আমি একটু মাথা নাড়া দেই, যদি মাথা নাড়া দেয় তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কুদরতওয়ালা,
যে গাভী তুই নড়াচড়া করবি, আমার দুনিয়া ধ্বংস করে দিবি, পারবি না। আমার আল্লাহ বিশাল বড় একটা মশা সৃষ্টি করিয়া ওই গাভীর নাকের উপরে বসে রাখে দিয়েছে। দেখছেন কুদরতুল আল্লাহ, গাভীর নাকের উপরে মশা। গাভী এখন এক দৃষ্টিতে মশার দিকে তাকিয়ে আছে, হাইরে যদি নড়াচড়া করি তাহলে মশা আমার কামড় মারবে, হুল ফুটাইবে, মশা সব ফুটে দেবে। এই জন্য গাভী আর নড়ে না, গাভী এক দৃষ্টিতে শুধু মশার দিকে তাকিয়ে আছে। ওর সিংহের উপরে দুনিয়া আছে, এটা তার স্মরণে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আমি জানতে চাই ওই মাছটি কার উপরে আছে? আল্লাহর হাবিব বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার চাচাতো ভাই, ওই বিশাল বড় মাছ সমুদ্রের মধ্যে ভেসে আছে। এই সমুদ্রের নাম কি? বাবাজিরা আমার, রাহমাতুল লিল আলামিনের আপন চাচাতো ভাই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি এবার বলতেছে, ও আল্লাহর বন্ধু, এত বড় বিশাল দুনিয়া, এই দুনিয়া আছে একটা গাভীর সিংহের উপরে, গাভী আছে মাছের পিঠের উপরে, মাছ আছে সাগরের মধ্যে ভেসে। আমি জানতে চাইব নবীজি, ওই সাগর কার উপরে আছে? আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচাতো ভাই, এই বিশাল বড় সাগর একটা পাহাড়ের মাথার উপরে আছে। কার উপরে বাবা? পাহাড়ের মাথার উপরে। মানব জাতি এই বিস্ময়কর ঘটনা যেন অস্বীকার না করতে পারে, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের নামে কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাহাড়টির নাম হলো কফ পাহাড়। কি পাহাড় বললাম? কফ পাহাড়। 26 পারা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ কফ নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ বলেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ। আমার আল্লাহ ওই কফ নামক পাহাড়ের কসম খেয়েছেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আল্লাহর বন্ধু, ওগো নবীজি, আমার জানার বড় শখ নবীজি, এত বড় বিশাল দুনিয়া, একটা গাভীর সিংহের উপরে, গাভী আছে মাছের পিঠের উপরে, মাছ আছে সাগরের মধ্যে, সাগর আছে কফ নামক পাহাড়ের মাথার উপরে। ওগো নবীজি গো, আমি জানতে চাই ওই বিশাল বড় পাহাড় কার উপরে আছে? শুনবেন তো আপনারা? দুনিয়ার শেষ পর্যন্ত কি আছে রে বাবা, কোথায় আছে আমরা একটু নজর দিয়ে দেখো। এবার আল্লাহর বন্ধু বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাহলে শুনে নাও, ওই বিশাল বড় পাহাড় একজন ফেরেশতার কাঁধের উপরে নিয়ে আসে। ফেরেশতার কাঁধের উপরে পাহাড়, পাহাড়ের উপরে সাগর, সাগরের মধ্যে মাছ, মাছের পিঠের উপরে গাভী, গাভীর মাথার সিংহের উপরে দুনিয়া। এবার আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি গো, দেখতে যখন শুরু করেছি সব দেখব, শেষ পর্যন্ত না দেখে নয়। ওগো নবীজি, আমি জানতে চাই ওই বিশাল বড় ফেরেশতা কার উপর দাঁড়িয়ে আছে? ফেরেশতার নিচে কি আছে? আল্লাহ রাসূলের সাহাব আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার চাচাতো ভাই,
আমি আর বলবো না, আর বলবো না, এবার কি আছে তুমি নিজেই দেখে নাও। এবার আল্লাহর হাবিব শরীরের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা মেলায় ধরলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার চাচাতো ভাই, আমার বগলের নিচে মাথা রাখো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের নিচে মাথা রাখলেন। আল্লাহর হাবিব চাদর দিয়ে ঢেকে নিলেন, নিয়ে বলতেছে, ও আমার চাচাতো ভাই, আপনি এবার দেহের চক্ষুটা বন্ধ করো, অন্তর চক্ষু দিয়া দেখো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেহের চক্ষুটা বন্ধ করলেন। এবার নিচের দিকে অন্তর চক্ষুটা খুলে অন্তর চক্ষুটা দিয়ে দেখলেন, এ নবীর উম্মত শুনে না, যারা আল্লাহর ওলি হয় আল্লাহ পাকের নূর দ্বারা তারা দর্শন করে। আল্লাহ বলেন বুখারীর হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা মুমিন আল্লাহওয়ালা বান্দাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা যারা আল্লাহওয়ালা বান্দা এরা আল্লাহ পাকের নূর দ্বারা দর্শন করে। নবীর উম্মতের পাওয়ার জানেন? একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি একটু এই জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। কি শখ? আল্লাহ বললেন যে এতই যখন তোমার শখ, যাও দেখো, জান্নাত ঘুরে ঘুরে দেখো। জিবরাইল আলাইহিস সালাম 600টা পাখা, কত বড় ফেরেশতা জানেন? জিবরাইল আলাইহিস সালামের মাথায় যদি ওই যে সাগরের কথা বললাম, যে সাগরে মাছ আছে, ওই বিশাল সাগরের সব পানি যদি জিবরাইল আলাইহিস সালামের মাথায় ঢালা হয়, তাহলে পানি জিভ পর্যন্ত ভরে আসবে না। সুবহানাল্লাহ, ধীরে বলেন। সুবহানাল্লাহ বললে মনে খাজনা দেওয়া লাগবে নাকি? তাহলে এত বড় বিশাল ফেরেশতা, 600টা পাখা, 600টা পাখা মেলে জান্নাতের উপরে উড়ে বেড়াইতেছে, ঘুরে ঘুরে দেখতেছে। দেখতে 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 তিনি হাঁপায়া গেলেন, এক জায়গায় আরাম করতেছেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি জান্নাতের কত দূরে এসেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল তুমি কেবল জান্নাতের 3 ভাগের 1 ভাগ আসলে। কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ আসলে। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, আল্লাহ এই বিশাল বড় জান্নাত আপনি কাকে দান করবেন? আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল আমার হাবিবের উম্মতদেরকে এক একজনকে আমি এইরকম 10টা জান্নাত দান করব। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা কথা হলো? আমি জিবরাইল 600টা পাখা মেরে উড়ে বেড়াতেছি, আমি হাঁপায়া গেলাম, তাও জান্নাতের 3 ভাগের 1 ভাগ দেখলাম, আর আপনার হাবিবের উম্মতেরা যে এতটুকু মানুষ, যে এতটুকু মানুষ, ওরা জান্নাতের এই প্রান্ত থেকে শেষ প্রান্ত বললো জীবনে দেখাই পারবে না। আল্লাহ পাক ডাকতে বলেন, জিবরাইল আমার হাবিবের উম্মতের পাওয়ার জানো? তোমার কি পাওয়ার? তার চাইতেও বেশি পাওয়ার আমার হাবিবের উম্মতের। কি? হ্যাঁ। আল্লাহ বলেন, যদি দাও, দুনিয়ায় যা পরীক্ষা করে দেখো, দাও আমার হাবিবের উম্মতদেরকে পরীক্ষা করে দেখো। জিবরাইল আলাইহিস সালাম ঠিক একটা সাধারণ গ্রাম্য মানুষের রূপ ধরিয়া তিনি দুনিয়ায় নামে আসলেন। দুনিয়ায় নামেই দেখে যে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। এখন
জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে দেখি আবু বকরকে আগে পরীক্ষা করে দেখি, নবীজিকে না, অন্য সাহাবীদেরকে না, আবু বকরকে দেখি। এবার জিবরাইল আলাইহিস সালাম আগন্তুক রূপে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলেন, দিয়ে মুসাফা করলেন। মুসাফা করে বলতেছে যে ভাই আবু বকর, আমার একটু জানার শখ, আপনি কি বলতে পারবেন কি? আমার একটু জানার শখ, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে? দেখছেন জিবরাইল কোথায় আছে? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করলেন, চোখ খুললেন, আবার চোখ বন্ধ করলেন, চোখ খুললেন, তৃতীয়বার আবার চোখ বন্ধ করলেন। চোখ খুলে হাতটা ঝাঁকি দিয়ে বলতেছে ভাই আপনি তো জিবরাইল। জিবরাইল সালাম আশ্চর্য হয়ে গেল, বলতেছে ভাই আবু বকর কেমন করে আমাকে চিনলে আমি জিবরাইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ভাই জিবরাইল, আমি যখন প্রথমবার চক্ষু বন্ধ করলাম তখন আমি 7 আসমান পুরা, এমনকি আপনার আসল সিদরাতুল মুনতাহা পর্যন্ত পুরাটা ঘুরে ঘুরে দেখলাম, জিবরাইল কোথাও না। দ্বিতীয়বার যখন চক্ষুটা বন্ধ করলাম তখন আমি জমিন পুরাটা খুঁজে দেখলাম, 7 তবক জমিন পুরাটা আমি ঘুরে ঘুরে দেখলাম, জিবরাইল কোথাও নাই। তৃতীয়বার যখন চক্ষুটা বন্ধ করলাম তখন আমি এই গোটা দুনিয়া খুঁজে দেখলাম, জিবরাইল কোথাও নাই। তখন আমি বিশ্বাস করলাম জিবরাইল যখন কোথাও নাই তাহলে আপনি হবেন জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ এইবার আমার বিশ্বাস হয়েছে গো মাওলা, আপনার হাবিবের উম্মতরা একবার চক্ষু বন্ধ করলে 7 আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত ঘুরে দেখতে পারে, চক্ষু বন্ধ করলে 7 জমিন পর্যন্ত ঘুরে দেখতে পারে। ওই জাবরকুম 7টা জান্নাতের হকদার একমাত্র আপনার হাবিবের উম্মতেরা। বাবাজিরা আমার, এবার মনে আছে কোথায় আছে? বগলের নিচে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চক্ষুটা বন্ধ করলেন, নিচের দিকে অন্তর্দৃষ্টিতে দৃষ্টি দিলেন। যে অন্তর্দৃষ্টি দিলেন উনি আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। আল্লাহর হাবিব বলেন কি ব্যাপার আমার চাচাতো ভাই, কি হয়েছে? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওগো আল্লাহর বন্ধু, আমি দেখতে পাইলাম গো নবীজি ওই বিশাল বড় ফেরেশতা একটা সবুজ চাদরের উপর দাঁড়িয়ে আছে। এ নবীর উম্মত, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের গম্বুজের কালারের রং কি বাবা? সবুজ। সবুজ কেন হলো? সবুজ কেন হলো রে বাবা? এত কালার থাকতে মদিনায় কি স্বর্ণের অভাব নাকি? যার নাম হলো সোনার মদিনায় স্বর্ণের কালার হলো না, হলুদ কালার হলো না, লাল কালারও হলো না, সাদা কালার আল্লাহর প্রিয় কালার, সেই সাদা কালারও হলো না, সবুজ কালার কেন হইল? যতই তোমরা পাল্টা দিতে চাও, কিয়ামত পর্যন্ত যদি নবীজির গম্বুজের কালার পাল্টায় দিতে চাই কখনো কালার পরিবর্তন হবে না। তুমি সোনার কালার করবে, আল্লাহ কুদরত দা সবুজ বানায়া দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওগো আল্লাহর বন্ধু, আমি দেখতে চাই গো নবীজি, দেখতে চাই। যখন দেখতে শুরু করেছি শেষ পর্যন্ত দেখব এই জমিন কোথায় আছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বিশাল দুনিয়া,
একটা গাভী সিংহের উপরে, গাভী আছে মাছের পিঠে, মাছ আছে সাগরের মধ্যে, সাগর আছে কফ নামক পাহাড়ের মাথায়, কফ নামক পাহাড় আছে ফেরেশতার কাঁধের উপরে, ফেরেশতা দাঁড়িয়ে আছে সবুজ চাদরের উপরে। ও গো নবীজি, আমি দেখতে চাই গো নবীজি, এই সবুজ চাদরটা কোথায় আছে? বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার চাচাতো ভাই, এবার আবার আপনি আমার বগলের নিচে মাথা দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বগলের নিচে মাথা দিলেন। নবীজি সবুজ চাদর দিয়ে ঢেকে নিলেন। ঢেকে নেওয়ার পরে বলতেছেন, ও আমার চাচাতো ভাই, আপনি এবার দেহের চক্ষুটা বন্ধ করুন, অন্তর চক্ষুটা নিচের দিকে তাকায় দেখুন। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চক্ষুটা বন্ধ করে অন্তর দৃষ্টিটা নিচের দিকে তাকাইলেন, অমনি আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলো, তখন আল্লাহর হাবিব ডাকতে বলতেছেন, আমার চাচাতো ভাই, আপনি বেহুশ হয়ে পড়লেন কেন? কি দেখলেন এমন তাই বেহুশ হয়ে পড়লেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আল্লাহর বন্ধু, আমি দেখতে পাইলাম গো নবীজি, এই বিশাল বড় চাদর আপনার ডান হাত মোবারকের উপরে আছে। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবী গুণ আতর বানান নূর নবীজি ঘাম পড়ুন। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবী গুণ আতর বানান নূর নবীজি ঘাম পড়ুন। সাহাবী গুণ আতর বানান নূর নবীজি ঘাম। চিনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সহি হাদিসের বাণী, জান্নাতের ওই রুমে লেখা নবীর নাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবী গুণ আতর বানান নূর নবীজি ঘাম পড়ুন। সাহাবী গুণ আতর বানান নূর নবীজি ঘাম। উস্তুনে হান্নানা একটা মোরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিলেন রাসূলে আকরাম। মেম্বার তৈরি হইলে গাছ কাঁদিতে রহে, মেম্বার তৈরি হইলে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন সব সাহাবায়ে কিরাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবী গুণ আতর বানান নূর নবীজি ঘাম পড়ুন। সাহাবী গুণ আতর বানান। আমি অধম নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমরা অধম নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে, আমার মরণ কালে নবী আসবেন দেখিতে। আমি বাংলায় কিয়াম করে জানাবো সালাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবী গুণ আতর বানান নূর নবীজি ঘাম পড়ুন। সাহাবী গুণ আতর বানান নূর নবীজি ঘাম। প্রথম লাইনটা খুব সুন্দর ছিল, যখন ওয়াজ করতে বসছিলাম
বাবাজিরা আমার, তাহলে দুনিয়া কোথায় আছে বাবা? এই দুনিয়া বিশাল বড় দুনিয়া। এই দুনিয়াটা আছে একটা গাভীর সিংহের উপরে, গাভী আছে মাছের পিঠের উপরে, মাছ আছে সমুদ্রের মধ্যে ভেসে, ওই সমুদ্র আছে কফ নামক পাহাড়ের মাথার উপরে, ওই কফ নামক পাহাড় আছে ফেরেশতার কাঁধের উপরে, ওই ফেরেশতা আছে সবুজ চাদরের উপরে, ওই সবুজ চাদর আছে নবীজির কুদরতি ডান হাত মোবারকের উপরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও গো আল্লাহর বন্ধু, ও গো আমার দয়ার নবী, মায়ার নবী, আপনি তো আর এক হাতওয়ালা মানুষ নন। নবী কি এক হাতওয়ালা মানুষ? আপনি তো আর এক হাতওয়ালা নয়, আপনি তো আর পঙ্গু নয়, আপনার তো আরো একটি হাত মোবারক আছে। আমি জানতে চাই গো নবীজি, আপনার বাম হাত মোবারক কোথায় আছে? আপনারা জানতে চান? কারা কারা জানতে চান? তো হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। তাহলে নবীজির বাম হাত মোবারক কোথায় আছে? এ নবীর উম্মত, যখন আপনি আল্লাহওয়ালা হবেন রে বাবা, এই মানব দেহের মধ্যে 6টা লতিফা আছে। কয়টা? 10টা লতিফা। 5টা জীবাত্মার সাথে আর 5টা পরমাত্মার সাথে। 5টা জীবাত্মার মূল লতিফা হলো নফস। এই নফসটাকে যোগ করিয়া 6টা লতিফা হয়েছে। কলব, রূহ, শেষ করবে আকফা, নফস। এই 6টা লতিফার মধ্যে 6টা নবীদের মাকাম রয়েছে, আর আকবর মাকামে আছে নবীজির মাকাম। আর এই আকবর কালারটা হলো সবুজ কালার। আপনি যখন এই 6টা লতিফার মোরাকাবা করবেন, এই 6টা লতিফাকে জাগ্রত করবেন, তখন আপনার পুরা শরীরটা নূরানি হয়ে যাবে। আর ওই নূরের দেহ দিয়া, ওই নূরের শরীর দিয়া, ওই নূর দিয়া আপনি গোটা জগৎ তারে দেখতে পাইবেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আল্লাহকে আমি দেখি না, ওই আল্লাহর ইবাদত করি না। দেখছেন কি কথা বলছে? আর আল্লাহ কি বলেন? লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। আল্লাহ বলেন তোমরা আমাকে দেখতে পারবে না, আমি তোমাদেরকে দেখি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহকে না দেখে ইবাদত করি না, আল্লাহকে দেখি তারপরে ইবাদত করি। এখন কার কথা ঠিক? বলেন এখন কার কথা ঠিক? বাবাজিরা আমার, মুখ খুললে ঈমান চলে যাবে। হ্যাঁ বললে ঈমান শেষ, না বললে ঈমান শেষ। যদি বলেন আল্লাহর কথা ঠিক, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা কি মিথ্যা কথা বলছেন? নাউজুবিল্লাহ, ঈমান শেষ। আবার যদি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা ঠিক, তাহলে কি আল্লাহ মিথ্যাবাদী? নাউজুবিল্লাহ, ঈমান শেষ। বাবাজিরা আমার, দেখলো কেমন করে? এখন দুই কথা হলো না? এখন একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো একটা ঘটনা মনে পড়ে গেলাম। দুই আলিম সাহেব জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যাইতে 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 আসরের সময় হয়ে গেল। কিসের সময়? আসরের আজান হয়ে গেল। দুই আলিম চিন্তা করতেছে, আসরের আজান হয়ে গেল, এখন নামাজ আদায় করা প্রয়োজন। আমরা তো আছি 2 জন, আর 1 জন যদি পাই তাহলে পুরা একটা জামাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুই আলিম সাহেব
এই কথা ভাবতেছে আর সামনের দিকে যাচ্ছে। দেখি সময় তো আরো আছে, সামনের দিকে অগ্রসর হয়। আর একজন লোক যদি পায় তাহলে তিনজন মিলে একটা জামাত আদায় করব, এই চিন্তা ভাবনা করতেছে। আর দুই আলিম সামনের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর একটা মুরব্বী মানুষ, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, মুরব্বী মানুষ খড়ির বোঝা মাথায় নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। এখন দুই আলেম সাহেব মুরব্বীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মুরব্বী সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। দুই আলেম সাহেব বলতেছে, চাচা মিয়া, আসরের আযান হয়ে গেছে, চাচা আপনি কি নামাজ আদায় করেছেন? চাচা মিয়া ডাক দিয়ে বলেন, না বাবা, আমি নামাজ আদায় করি নাই। দুই আলিম সাহেব বলতেছেন, চাচা মিয়া, তাহলে আমরা আছি দুইজন, আপনি একজন, আসেন চাচা একসাথে জামাতে নামাজ আদায় করি। চাচা মিয়া খড়ির বোঝা মাথা থেকে রাখলেন, রাখে নামাজে দাঁড়ায় গেলেন। দুই আলিম সাহেব চিন্তা করতেছে, এই চাচা মনে জীবনে নামাজ পড়ে না রে, কি জন্য নামাজ পড়ার আগে উজু করা লাগবে না, লাগবে না? চাচা খড়ি কাটে, খড়ির বোঝা মাথায় নিয়ে আসে, যে নামাজের কথা শুনছে খড়ির বোঝা রাখে, নামাজে দাঁড়ায় গেল, চাচা উজু করা লাগবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiqi wamsahu bi ru'usikum wa arjulakum ilal ka'bayn। আল্লাহ সূরাতুল মাইদা 6 নম্বর পারা 5 নম্বর সূরা 5 নম্বর আয়াত শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমরা ধৌত করো, তোমাদের হাত সমূহ, তোমাদের মুখ কুণ্ডল সমূহ, তোমাদের পা সমূহ, তোমাদের মাথা মুছা করো, অর্থাৎ তোমরা ওযু করো। দুই আলিম সাহেব চিন্তা করলেন, হায় রে, চাচা মনে হয় জীবনে নামাজ পড়ে না রে, চাচা ওযু না করে নামাজে দাঁড়ায় গেল। আরেকজন বলতে তাহলে ওযু থাকতেও পারেন, যতই কাজ কর্ম করুক না কেন, ওযু যদি তার না ভাঙ্গ হয় তাহলে সে নামাজ পড়তে তো পারে, পারে না? পারে না? আজকে অনেক মানুষ 2 দিন 3 দিন ধরে শীতের মধ্যে গোসল করে না। ওকে যদি নামাজের কথা বলা হয় তখন বলে, ভাই আমার শরীর ভালো নাই। কথা বলে ঠিক না? শরীর ভালো নাই, তোর কি হায়াত হয়েছে নাকি? একজন বলতেছে, ভাই হুজুর আমার শরীর ভালো নাই, শীতের মধ্যে 3 দিন হলো গোসল করতে পারি নাই। তা আমি বললাম, আরে বেয়াদব, শরীর ভালো নাই, তুই কি মহিলা মানুষ নাকি? মহিলা মানুষের তো শরীর খারাপ হয়, নামাজ পড়তে হয় না, তুই কি মহিলা নাকি? তোর শরীর খারাপ হলো কেমনে? গোসল করিস নাই, এত তো আপত্তি নাই, তোর উপর ফরজ তো গোসল হয় নাই, তাহলে ওযু করবি, নামাজ আসবি। আর যদি তোর উপর গোসল ফরজ হয়ে থাকে, তুই যদি নাপাক অবস্থায় থাকিস, তাহলে তো তুই এই মুহূর্তে যদি মারা যাস, বেঈমান হয়ে মারা যাবি। গোসল করতে পারিস নাই, তাতে কি হয়েছে? তো বাবাজিরা আমার, আজকে কিছু মানুষ এইরকম আছে, 2 দিন 3 দিন ধরে গোসল করে না। গোসল না করলে, গোসল যদি তোমার উপরে ফরজ না হয় কোনো সমস্যা নেই, কিন্তু তবুও নামাজ আদায় করতে হবে। বাবাজিরা আমার, 2 আলিম সাহেব বলতেছে, হায় রে, চাচা মিয়া ওযু মনে হয় আছে, থাক
দরকার নাই। এবার মানুষ হলো তিনজন, নামাজ আদায় করতে গেলে একজন ইমামের দরকার আছে না নাই? এখন দুই আলিম সাহেব চিন্তা করলেন, হায় রে চাচা মিয়া মুরব্বী মানুষ, চাচা মিয়ারে আমরা সামনে দেই। দুই আলিম সাহেব বলতে, ও চাচা মিয়া আপনি তো মুরব্বী মানুষ গো, চাচা আপনি ইমামতি করেন। চাচা মিয়া বলতেছে, না বাবা না, তোমরা আলিম সাহেব মানুষ, তোমরা আলেম মানুষ, দুজন বড় বড় জবরদস্ত আলিম, তোমরা কেউ ইমামতি করো। দুই আলিম সাহেব বলেন, না চাচা এটা আসরের নামাজ, ধীরে কেরাত বলা লাগে, আপনার সুশক্তি ভালো না হলেও সমস্যা নাই, আপনি মুরব্বী মানুষ, আপনার মাথার চুল পেকে গেছে, মাথার দাড়ি পেকে গেছে, আপনার বয়স্ক মানুষ, আপনার দোয়া কবুল হবে, তাই আপনি ইমামতি করুন। এবার চাচা বলতেছে, ও বাবা আলেম সাহেব আমি তো ইমামতি করতে যাব রে বাবা, আমার নামাজের সাথে তোমাদের নামাজ বনে কি বনে না, তার চাইতে তোমরাই ইমামতি করো। নামাজ বলে কি বলবে না, তারপরে চাচা কি 3 রাকাত করবে না 5 রাকাত করবে? বাবা আসরের নামাজ কয় রাকাত? এখন চাচা বলতেছে যে তোমাদের নামাজের সাথে আমার নামাজ বলে কি বলে না। এখন দুই আলিম সাহেব ভাবতেছে হবে না, চাচা বলে নামাজ বলে কি বলে না, আজকে ইমামতি চাচাকে করতে লাগে দিব, দেখি নামাজ কি করে চাচা, আজকে দেখবো চাচা 3 ওয়াক্ত নামাজ পড়ে, 3 রাকাত নামাজ পড়ে না 5 রাকাত নামাজ পড়ে, দেখি। জেদ করে ধরে চাচাকে সামনে দিয়েছে, চাচা মিয়া আপনি আজকে ইমামতি করবেন। এখন চাচা মিয়া সামনে গেল, একজন একামত দিলেন নামাজ, চাচা মিয়া এবার আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বাঁধলেন, রুকু সিজদা সবকিছু করলেন, রুকু করলেন, তারপরে সিজদায় আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। প্রথম সিজদায় সুবহান রাব্বিয়াল আ'লা, এই তাসবিহটা 3 বার 5 বার অথবা 7 বার করতে কয় মিনিট সময় লাগবে বাবা বলেন তো? কয় মিনিট বাবা বলেন তো? সবাই একটু বলেন, পড়েন তো কয় মিনিট? আচ্ছা 1 মিনিটে যাই যা বললেন সবার টাইম মেনে নিলাম, কিন্তু চাচা মিয়া 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়, সিজদা থেকে মাথা তোলে না। দুই আলিম সাহেব চিন্তা করতেছে সর্বনাশ, এক সিজদায় যদি আধা ঘন্টা চলে যায় তাহলে 4 রাকাত নামাজ পড়তে 8টা সিজদা আছে, আরো 7টা সিজদা বাকি আছে, মাঝখানে মাগরিব এশা লাগবে না, আসর পরে ফজর পরে বাড়ি যাইতে হবে। বাবাজিরা আমার, তাহলে চিন্তা করে দেখেন, দুই আলিম সাহেব ভাবতে চায় রে সর্বনাশ সর্বনাশ, এক সিজদায় যদি আধা ঘন্টা চলে যায়, আরো 7টা সিজদা আছে, এই 7টা সিজদায় তাহলে তো আমাদের মাগরিব এশার দরকার নাই, ফজর হয়ে যাবে। চাচা মিয়া পড়াই আধা ঘন্টা পর আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা তুললেন। কয় ঘন্টা? এখন দুই আলিম সাহেব চিন্তা করলেন, আল্লাহ এবার সিজদা দেয় শেষ। চাচা মিয়া এবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা দিলেন। সাধারণ নিয়মে আমরা যে এরকম নামাজ আদায় করি, ওই নিয়মে বাকি 3 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর ডানে বামে সালাম ফিরালেন, কিবলার দিক থেকে পূর্ব দিকে মুখ করলেন, তারপরে 2 হাত ধরে দোয়া করলেন। আজকে তো বাংলার জমিনে একজনের হুজুর ফরজ নামাজ পড়ে দোয়া তুলে দিয়েছে,
কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে সবচাইতে সম্মানী সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া। সবচাইতে বড় হলো দোয়া। আল্লাহর হাবিব বলেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদি আন ইয়ারফাউহুমা সিফরান খাইবাতান। কোন বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে তখন আল্লাহ পাকের বান্দতার উপর অপরিহার্য হয়ে যায় ওই বান্দার দোয়া কবুল করা। আজকে হুজুরেরা ফরজ নামাজ পর দোয়া পায় না, কথা বলেন ঠিক কিনা? বুখারীর হাদিস, দোয়ার কথা কয়টা বলবো রে বাবা? আল্লাহর হাবিব বলেছেন রে দুনিয়ার বাতিল ফেরকা, ফরজ নামাজ পর উঠে পালায়া যাও, দোয়া করো না। আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী লা মাযহাবিদের একজন ইমাম, তুহফাতুল আওয়াজি শরহে জামি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 199 পৃষ্ঠা দারুল কুতুবুল উলুমে আল 92 রয়েছে সাহেব কত সুন্দর করে বলেছেন। আর আমিরুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার পিতা বর্ণনা করেছেন আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে মুখ করলেন, মুখ করিয়া দুই হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আর দোয়া পাও না। সহিহ আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 138 পৃষ্ঠা 1488 নম্বর 1468 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন as-salatu masna masna, নামাজ হলো দুই রাকাত করে, প্রত্যেক 2 রাকাত পরে তাশাহুদ আছে, তারপরে সালাম ফিরাবে, সালাম ফিরার পর দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে বিনয়ের সাথে নম্রতার সাথে তুমি দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেবে। বাবাজিরা আমার, এইবার আল্লাহর মুরব্বী দোয়া করলেন, দোয়া করে দুই আলিম সাহেবকে ডাকতে বলতেছিল ও বাবা আলিম সাহেব আমি খড়ির বোঝা ওই জায়গাতে একজন মানুষের কাছ থেকে উঠায় নিয়েছিলাম, সেই খড়ির বোঝা তো মাথা থেকে নামাইলাম, এত বড় খড়ির বোঝা আমি তো একা মাথা তুলতে পারবো না রে বাবা, তোমরা একটু দয়া করে খড়ির বোঝাটা আমার মাথায় উঠায় দাও। দুই আলিম সাহেব বলতেছে চাচা মিয়া খড়ির বোঝা উঠায় দিতে পারি, তবে প্রথম সেজদায় কেন হলো আপনার দেরি? আমরা জানতে চাই আপনি প্রথম সেজদায় কেন এত দেরি করলেন? যতক্ষণ পর্যন্ত আপনি না বলেছেন ততক্ষণ পর্যন্ত আমরা খড়ির বোঝা তুলে দেব না। চাচাকে ডাকতে বলে ও বাবা, জোরহাত করে বলতেছে রে বাবা যা তোমাদের কথা শুনতে চাই চাও বাবা, গল্প করতেছি, কিন্তু কেন দেরি হইল আমার নামাজের প্রথম সেজদায় এটা শুনতে চায় না। দুই আলিম সাহেব বলতেছে চাচা মিয়া যদি না বলেন খড়ির বোঝাও তুলে দিব না। এখন বিপদে পড়ছে না পড়ে নাই? বাবাজিরা আমার মনে আছে নবীজির বাম হাত মোবারক কোথায় আছে? ডান হাত আছে জমিনের নিচে, নবীজির ডান হাত মোবারকের উপরে দুনিয়া আছে। এখন নবীজির বাম হাত কোথায় থাকলো? জানতে চান না? চান না? বাম হাত কোথায় থাকলো? এবার মুরব্বী চাচা বলতেছে বাবা আমি বলতে পারবো না রে বাবা কেন আমি সেজদায় এত দেরি করলাম। কিন্তু দুই আলিম সাহেব বলতেছে চাচা মিয়া আপনি যদি না বলেন তাহলে খড়ির বোঝা তুলে দিব না।
এখন যে কথা বলতে চায় না সেই কথা শোনার আগ্রহ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাড়িতে যাইয়া আপনার বিবিকে বলবেন যে এই বগুড়া থেকে আনোয়ার মাওলানা আসছে, আজকে ঘটনা আমাদেরকে এমন একটা কথা বলছে, এই কথাটা তোমাদের শোনা যাবে না। খালি এইরকম একটা কথা বলবেন, বিবি আপনার ঘুম পাড়তে দিবে না। কথায় কথায় বলবেন এই বলো না রে, কি বলছিল ওই কথাটা, আনোয়ার মাওলানা কি বলছিল বলো না। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোনেরা আছে, মহিলা মা বোনেরা আজকে মহিলা মা বোনদের কি ওয়াজ করব। মহিলা মা বোনেরা আজকে তারা এমন হয়ে গেছে, মানুষের বাড়ি বাড়ি এখন মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত দেবার মহিলারা। এ কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর বুঝ দেয় বর্তমান জামানায়। মন খারাপ করবেন না, হক কথা তিতা লাগবে। আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। হক কথা শোনেন, মহিলা মা বোনদেরকে আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক এদের পাঠায় দেয়নি, এদের সৃষ্টি করেনি। এদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পুরুষদের শান্তি দেওয়ার জন্য। কি করার জন্য? আরে ভয় পান কেন? আল্লাহ কোরআনের আয়াত, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আল্লাহ বলেন আমার নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন, আমি তোমাদের মধ্যে জোড়া জোড়া সৃষ্টি করেছি, অর্থাৎ তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করেছি? আল্লাহ পাক কোরআনে কি বলতেছেন শুনেন। ওয়াজ নসিহত করার জন্য নয়, ওই মসজিদে ইমামতি করার জন্য নয়, মাঠে ঘাটে কাজ করার জন্য নয়, লিতাসকুনু ইলাইহা, তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছি। লিতাসকুনু সাকিনা, কি একটা এমন একটা শান্তি, সাকিনা বলা হয় এমন শান্তিকে যে শান্তির কথা কখনো মানুষের কাছে প্রকাশ করা যায় না। আপনি বিবির কাছে থাকবেন, বিবির কাছ থেকে যে আরামাইশটা পান, যে শান্তিটা পান, আপনাকে যদি বলা হয় রে বিবাহ করে যে বইয়ের কাছে গেলি কি শান্তি পাইনি তুই, জীবনে কোনোদিন ওই শান্তির কথা মানুষের কাছে বুঝাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ মহিলা বাবু, আল্লাহর জান্নাত যদি পেতে চাও মানুষের দ্বারে দ্বারে যেতে হবে না, মসজিদে যা তোমার নামাজ পড়তে হবে না, তোমার মানুষের দ্বারে ওয়াজ করতে হবে না, তোমার অত জান্নিওয়ালা হওয়া লাগবে না, তোমার ডক্টর মুফতি হওয়া লাগবে না। তুমি স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানের রোজা রাখো, নিজের শরীর নিজের চরিত্রটাকে হেফাজত করো। আল্লাহ পাকের 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। বাবাজিরা আমার, কিন্তু আজকে মহিলা বাবুর বন্ধু বান্ধবদেরকে যতটা সম্মান করে, স্বামীকে ততটা সম্মান করে। খালি রাত 10টার পরে শীতের মধ্যে বাড়িতে আসে, দেখেন স্ত্রী যদি ল্যাপের মধ্যে থাকে, এই কোন শীতের মধ্যে রাত 10টার পর যদি দরজায় আছে টোকা মারেন, ও কাতার মা দরজাটা খুলে দাও, মরণার সময় পাইনি না। কথা বলেন ঠিক কিনা? সারাদিন ভণ্ডামি করে গোয়েন্দাগিরি করে কেবল একটু ল্যাপের মধ্যে শুইলাম, আর তুমি এসে বিরক্ত করা সহ্য হয় না তোমার জ্বালা। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, আজকে একটা মন্ত্র শিখে দিয়ে যায়, এই মন্ত্রটা আপনারা পালন করবেন, স্ত্রী আপনারা খুব ভালোবাসবে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবে। বলবো মন্ত্রটা। এখন তো মাইক আছে, আচ্ছা ধীরেই বলি, ওরা যখন শোনে না, আপনাদের স্ত্রীরাও তো আছে এখানে, এখন যদি শোনে তাহলে তো গোপন কথা ফাঁস হয়ে গেল। তাহলে একটা মন্ত্র শোনেন,
আসল মন্ত্র, মন্ত্র টন্ত্র পড়া লাগবে না। আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসবে, পীর সাহেবের চাইতে বেশি ভালোবাসবে আপনার। এক মন্ত্রটা হলো কি, জীবনে কোনোদিন আসতে না শোনে, জীবনে কোনোদিন শ্বশুর বাড়ির দুর্নাম করবেন না। ঠিকই, শ্বশুর বাড়ির দুর্নাম করবেন না, খালি সুনাম করবেন। ইস, আজকে ওই দর্শনে গেছিলাম রে, দর্শনে যা দেখি যে তোমার বাপের সাথে দেখা, আরে মানুষই নয়, আরে একটা অমায়িক ব্যবহার। দেখার সাথে আমাকে কোন হোটেলে নিয়ে যাবে, কোন স্টলে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, ভাই কি খাওয়াবে না খাওয়া, কিন্তু কিছু না, সব মিশা। বইয়ের ভালোবাসা নিতে গেলে এইরকম মানে মিথ্যা বলা যায় না, সমস্যা নেই। এখন স্ত্রী যখন এই কথা বলবে না, মানুষ বাড়িয়ে তোমার বাপ, আহা ব্যবহার দেখে আমি মুগ্ধ। স্ত্রী তো লাভ দুটো বলবে, দেখতে হবে না বাবার টাকা, দেখবেন আপনাকে এতই ভালো লাগবে। আর যদি দুর্নাম করেন যে হাই রে তোমার বাবা দর্শনে দেখা হইল রে, হাই রে এমন একটা সালাম দিলাম, সালামের উচ্চরে দিল না, আরে আমি এক কাপ চা খাওয়া ডাকলাম, যা আসেন একটা চা খান, সে চাটা পর্যন্ত খাইতে আসলে রে, এমন মানুষ। তখন বউ তোর লাভ ধরে বলবে, তুমি যে কেমন ভালো মানুষ, ওটা আমার জানা আছে, আমার বাপ দুটা ভেড়া দিচ্ছে, টাকা তুমি দিকে খাইছে। কথা বলেন, খালি দুর্নাম করে দেখেন শ্বশুর শাশুড়ি, আপনার বাড়ির ভাত শেষ। এই জন্য স্ত্রী ভালোবাসা পাইতে গেলে কখনো কোনোদিন শ্বশুর বাড়ির দুর্নাম করার। মায়েরা আমার, ও আমার মা বোনেরা, তোমাদেরকে মন্ত্র শিখে দেয় মা। স্বামীর যদি ভালোবাসা পেতে চাও, তাহলে সর্বক্ষণ স্বামী যখন কথা বলবে তখন তুমি চুপ করে থাকবে। কি করে থাকবে? বক বক করে যে নারী, 6 শ্রেণীর নারীকে বিবাহ করা জায়েজ নাই। কয় শ্রেণী? যুবক, এখন যারা বিবাহ করেছেন তারা তো পস্তাবেন, হাই রে হুজুর এই ওয়াজ কেন বিয়ার আগে শুনলাম না। আর যারা বিবাহ করেন নাই তারা মন দিয়ে শুনবেন, 6 শ্রেণীর নারীকে বিবাহ করলে সংসার কোনোদিন সুখময় হবে না, সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। কয় শ্রেণীর মানুষ বাবা? মহিলা মা বোন, তোমাদের উপদেশ দেয় রে মা, খবরদার খবরদার স্বামীর মুখে মুখে তর্ক করবে না। এক পীর সাহেবের কাছে এক মহিলা গেছে পানি পরানোর জন্য। হুজুর, আমার স্বামী আমাকে খুব মারে হুজুর, তা আমি একটু পানি নিচ্ছি, আমাকে একটু পানি পরে দেন, আমার স্বামী যেন আমাকে খুব ভালোবাসে, আর যেন না মারে। তো পীর সাহেব পানির গ্লাসটা নিয়ে যাই হোক একটা ফু দিয়ে বলেছে, বাবা মা শোনো, তোমার স্বামী যখন কথা বলবে তখন এই গ্লাস থেকে তুমি এক ঢোক পানি মুখের মধ্যে নিয়ে থাকবে, এটা তুমি খাবেও না ফেলেও দেবে না, তাহলে দেখবে তোমার স্বামী আর জীবনে তোমাকে মারবে না। এখন যে স্বামী যখন রাগ হয় তখন যখন রাগ হয় পীর সাহেবের পড়া পানি ওই নিয়ে আসে মুখের মধ্যে দিয়ে নিয়ে চুপ করে থাকে। এখন স্বামী যে ঝগড়াঝাটি করে স্বামী রাগ যখন ঠান্ডা হয়ে যায় তখন ওই পানিটা আবার ওই গ্লাসের মধ্যে রাখে। এখন ওই কয়েকদিন পর দেখলো যে আরে হুজুরের তো কেরামতি কাজে লাগছে, আর ঝগড়া হতে হয় না, আমার স্বামী তো আর আমাকে মারে না। এখন আসলেই বলেন তো এই পানি পড়ার কেরামতি না আমার মুখ বন্ধ থাকার কেরামতি? মুখটা যদি বন্ধ থাকে তাহলে তো আর ঝগড়া হবে না। মহিলা মা বোন, তোমাদেরকে বলি রে মা, খবরদার খবরদার রে মা, স্বামীর মুখে মুখে তর্ক করবে না।
তোমার জান্নাত খোঁজার জন্য বাইরে যাইতে হবে না। স্বামীর খেদমত করো, স্বামীর কদমে সালাম করো, তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। বাবাজিরা আমার, মনে আছে মুরব্বীর কথা? নবীদের বাম হাত কোথায় আছে? মনে আছে? স্মরণ আছে? 6 শ্রেণীর নারীকে বিবাহ করলে সংসার সুখের হবে না। বাবাজি, মুরব্বী বলতেছে, বাবা যত কথা শুনতে চাও শোনো রে বাবা, কিন্তু কেন আমার নামাজে দেরি হইল এটা শুনতে চাই না। 2 হুজুর বলতেছে, চাচা মিয়া যতক্ষণ পর্যন্ত আপনি না বলেছে ততক্ষণ পর্যন্ত আমরা খড়ির বোঝা তুলেও দিব না। চাচা মিয়া বলতেছে, বাবা রে বড় বেকায়দায় ফালাই দিলে রে বাবা, এখন খড়ির বোঝা তো না মাথায় উঠালে বাড়ি তো যাইতে পারবো না, আর ওই গোপন কথা না বললে তোমরাও খড়ির বোঝা তুলে দিবে না। এখন বিপদে পড়ে গেলাম রে বাবা। তাহলে শোনো, কেন আমার এত দেরি হয়ে গেল? আমি যখন প্রথমবার সেজদা দিলাম, ওই সেজদায় যখন আমি পড়লাম সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিলেন না। আমি অপেক্ষা করলাম, কিছুক্ষণ পর আবার বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আমার ডাকে সাড়া দিল না। আমি আবার অপেক্ষা করতে থাকলাম, আবার বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে আমি তোমার সম্মুখে হাজির। আমার আল্লাহ আমার সামনে হাজির হইল, আমি আল্লাহকে দেখে দেখে আল্লাহর কদম মোবারকে বাকি সিজদা দিয়া দিলাম। দুই হুজুর আশ্চর্য হয়ে গেলেন। চাচা বলতেছে, বাবা আলিম সাহেব বল, আমি গোপন কথা বলে দিলাম রে বাবা, আর দেরি নয়, বেলা চলে যাচ্ছে রে বাবা, যে কোনো সময় বেলা ডুবে যাবে, তোমরা খড়ির বোঝা মানে তুলে দাও। এবার দুই হুজুর খড়ির বোঝা তুলে দেওয়ার জন্য বোঝায় হাত দিয়েছে, যে হাত দিয়েছে দুই হুজুর বাপরে বাপ সর্বনাশ। চাচা আমি আপনার মানুষ নাকি? আপনি খড়ির বোঝা রশি দিয়ে না বাঁধিয়া বিশ্বর সাথে বাঁধিয়েছেন। কি দিয়ে বাঁধিয়েছে বাবা? যেই দুই হুজুর হাত দিয়েছে, ওরে বাবা সাপ। চাচা আমি আপনার তো আশ্চর্য বলো, মাথায় করে খড়ির বোঝা বাঁধিয়েছেন বিষধর সাপ দিয়া, আপনাকে সবর বানানো ভয় হয় না? চাচা ডাকতে বলো, বাবা রে বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়ি যাইতে দেরি হয়ে যায় নাকি? পাড়াপাড়ি করে আমি খড়ির বোঝাটা বেঁধেছি রে বাবা, কোনটা রশি কোনটা সাপ আমি বুঝতে পারি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুই হুজুর আর আছে, হুজুর ইরিশাদ, দুই হুজুর চিন্তা করো, বাপরে বাপ এ কোন চাচা রে বাবা? বলতেছে, চাচা মিয়া ব্যাপার কি গো চাচা? এই সাপকে ফুসফাস কিছু করে নাই, এই সাপকে আপনাকে সবল করে নাই, আপনাদের কাঁধে করে নিয়ে মাথায় করে নিয়ে আসতেছেন। এবার চাচা ডাকতে বলতেছেন, বাবা রে মাল্লাহুল মাওলা ফালাহুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, জগতের সব কিছুই বান্দার গোলাম হয়ে যায়। এবারে চাচা মিয়াটা দুই আলিম সাহেব ডাকতে বলতেছেন, ও গো চাচা, ও চাচা মিয়া গো, আপনার আমার পরিচয়টা জানতে চাই গো চাচা। কি জানতে চাই? পরিচয় জানতে চাই। চাচা মিয়া আপনার একটু পরিচয় জানতে চাই গো চাচা, কে আপনি? চাচা মিয়া ডাকতে বলেন, ও বাবা
আমার পরিচয় হইল আমি এই এলাকার একজন সাধারণ ব্যক্তি, আমার নাম হইল জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর পাওয়ার কত বাবাজিরা আমার। তাহলে নবীজির বাম হাত মোবারক কোথায় আছে? বলবো বলার আর সময় নেই বাবা, বলার আর আপনাকে শুনবেন। যদি আমি 1 ঘন্টা শুনতে চাই আপনি চলে দেখেন। যতক্ষণ এনারা যাবে ততক্ষণ আপনার চলতে থাকবে। আমি বাকি ওয়াজ ক্লিয়ার করে দিচ্ছি বাবাজির। আল্লাহর রহমতে এখন থেকে সারা রাত ওয়াজ করলে একটা মানুষ উঠবে। আমার ওয়াজ তো এরকম, এই যে ভাইয়ের বাসায় আমি আসি ওয়াজ করতে, এখানে আসি দমদম 18 কোঠা ইনি আর আধা ঘন্টা কথা ওয়াজ করবে। আর আমাদের বক্তা আছে, হুজুর আছে, হুজুর পড়াও আছে। আচ্ছা ইনশাআল্লাহ আর 20 মিনিট 12টা পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ। বাবাজিরা আমার ঠিক 12টায় আসবেন, ভাই ঠিক 12টায় আসবেন, এখানে আছে তাহলে দেখেন। বাবাজিরা আমার নবীজির বাম হাত মোবারক কোথায় আছে জানতে চাই না? নবীজির ডান হাত মোবারক কোথায়? জমিনের নিচে এই বিশাল বড় দুনিয়া, এই দুনিয়া আছে গাভীর সিংহের উপরে। গাভী আছে কোথায়? মাছের পিঠের উপরে। মাছ আছে কোথায়? সাগরের মধ্যে ভেসে। সাগর আছে কোথায়? পাহাড়ের মাথার উপরে। ওই পাহাড় আছে কোথায়? একজন ফেরেশতার কাঁধের উপরে। ওই ফেরেশতা আছে কোথায়? সবুজ চাদরের উপরে। সবুজ চাদর আছে কোথায়? সবুজ চাদর আছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুদরতি ডান হাত মোবারকের উপরে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, আমি আপনাকে জগৎ সমূহের উপরে জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি কতদূর রহমত? আপনাকে শুধু দুনিয়ার জন্য রহমত, আপনাকে শুধু আখিরাতের জন্য রহমত, আপনাকে শুধু মানব জাতির জন্য রহমত। না রে বাবা, না। আমার নবী শুধু মানব জাতির জন্য রহমত নয়, আমার নবী আখিরাতের জন্য রহমত নয়। আমার আল্লাহ পাকের 18,000 জগৎ আছে। কয়টা জগৎ বললাম? 18,000 জগৎ। আজকে কিছু হুজুরেরা ওয়াজ করতে যাইয়া বলে, আমার তাবলীগ জামাতের কিছু ভাইরা ওয়াজ করতে বলে 18,000 মাখলুকাত। কি বলে? 18,000 মাখলুকাত। ভুল ওয়াজ করবে না রে বাবা, ভুল ওয়াজ করবে না। মাখলুকাত 18,000 নয়। কোরআন হাদিসের কোথাও 18,000 মাখলুকাত নাই। মাখলুকাত হলো আল্লাহর নিয়ামত। আর আল্লাহ বলেছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত গুণা করে শেষ করতে পারবে না। এই মাখলুক কতগুলো আছে, এগুলো গুণা করতে শেষ করা যাবে না। তাফসীরে দুররা মানসুর প্রথম খণ্ড সূরাতুল ফাতিহার প্রথম নাম্বার তাফসীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কারিমে এসেছে, নিশ্চয় আল্লাহ পাকের 18,000 জগৎ আছে। কয়টা জগৎ? 18,000 জগৎ আছে। এই দুনিয়া মাত্র একটা জগৎ। আমার রব, আমার রহমতুল লিল আলামিন, আমার নবীজি এই 18,000 জগতের জন্য রহমত।
ও গো আমার বাবাজি, ও রংপুরের মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওই যে মনে আছে বাষ্প উড়ে গেল, সর্বপ্রথমের ওয়াজ মনে আছে? বাষ্প উড়ে গেল, ওই পাহাড় থেকে বাষ্প উড়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাষ্প থেকে 7টা আসমান তৈরি করলেন। কয়টা আসমান? 7টা আসমান তৈরি করলেন। প্রথম আসমানের নাম হলো রাকিউন। কি বললাম? তাফসীরে রুহুল বয়ান খুলে দেখো, দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই তাফসীরের ভিতরে এসেছেন প্রথম আসমানের নাম হলো রাকিউন। এই আসমানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ জবরদস্ত পাথর দ্বারা তৈরি করেছে। দ্বিতীয় আসমানের নাম হলো আরকানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট সাদা রূপা দ্বারা এই দ্বিতীয় আসমানটাকে তৈরি করেছে। তৃতীয় আসমানের নাম কাইদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ হলুদ রঙের জবরদস্ত পাথর দ্বারা এই আসমান তৈরি করেছে। চতুর্থ আসমানের নাম মাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দ্বারা এই আসমানটাকে তৈরি করেছে। ষষ্ঠ আসমানের নাম, পঞ্চম আসমানের নাম ওয়াবকাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট মুক্তা দ্বারা এই আসমান তৈরি করেছে। ষষ্ঠ আসমানের নাম ওয়াকনাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটা হলুদ রঙের ছোট ছোট মণি দ্বারা তৈরি করেছে। ষষ্ঠ আসমানের নাম, সপ্তম আসমানের নাম, শেষ আসমানের নাম হলেন আরবাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটাকে নূর আর নূর দ্বারা তৈরি করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান তৈরি করেছেন। এই 7টা আসমান ভেদ করিয়া আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মিরাজ করতে চলে গিয়েছেন, আল্লাহর সাথে দিদার করেছেন। ঠিক সেই রকম রে বাবা, এই মানব দেহের মধ্যে 7টা আসমান আছে। কয়টা আসমান? শুধু পীরের দরবারে ঘোরো আর ভালো ভালো তবারক খাও, কথা বলেন ঠিক কিনা? হাইরে বগুড়ার আলু ঘাটি খাইতে কত মজা, সেটা খাওয়ার জন্য বিদেশ থেকে লোক আসে। দরবারে যাও, শুধু খাবার তবারক নিয়ে ব্যস্ত থাকবো, কিন্তু একবার জানতে চাইলে না পীরের কাছে, একবার জানতে চাইলে না হক্কানি আলিমের কাছে। হক্কানি আলিম হতে হবে রে বাবা, দুনিয়াবি আলিম হলে চলবে না। কথা বলেন ঠিক না? যে আলিমের মধ্যে বাবাজিরা আমার, এই দুনিয়ায় 2 প্রকারের আলিম আছে। এক প্রকারের আলিম ইলম অর্জন করে দুনিয়া কামাই করে, আরেক প্রকারের আলিম ইলম অর্জন করে আল্লাহর পরিচয় লাভ করে। আল্লাহর হাবিব বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া ওয়া লা ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহা। যে ব্যক্তি ইলম অর্জন করে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত দুনিয়া কামাই করার জন্য ইলম অর্জন করে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বাবাজিরা, দুনিয়াতে এমন সব আলিমের ওয়াজ শুনবেন যে আলিমগুলোর ভিতরে ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, 4 প্রকারের জ্ঞান যে আলিমের ভিতরে আছে। এই আলিমের ওয়াজ শুনবেন, এই আলিমগুলো আপনাকে আল্লাহর সাথে পরিচয় করায়া দিবে।
বাবাজিরা আমার, মানব দেহের মধ্যে 7টা আসমান আছে। কয়টা আসমান? এই 7টা আসমান যদি আপনি ভেদ করতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমরা আমাকে আল্লাহ পাওয়ার রাস্তা বলো, আমি তোমাদের ভিতরে আল্লাহ পাওয়ার একটা রাস্তা দেখা দিব। এই রাস্তা দিয়ে তোমরা যাবে, আল্লাহ পেয়ে যাবে। বাবাজিরা আমার, 7 আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? মানুষ মারা গেলে পানির মধ্যে একটা পাতা দেয়, গোসল করার সময় কি পাতা? তেল ভরে পাতা দেন। তেল এত পাতা থাকতে বরের পাতা দেন কেন? কলার পাতা বিশাল বড়, কলার পাতা বিশাল বড়, নিমের পাতা জীবাণুনাশক পাতা, না হলে বাড়ির মধ্যে হয় কাঁঠালের পাতা, আমের পাতা আছে, কত পাতা আছে, কোন পাতা দিলে না। একটা কাঁটা যুক্ত ফল, সাধারণ খসখসে একটা পাতা, দেখতে বিশ্রী বড়ই পাতা। এই বড়ই পাতার গরম জলে কেন গোসল দিয়া দাও? মুসলমান এটা শুনে না আজকে বলবেন, শুনবেন খুব তো বলেন জেনে বুঝে আমল করো, তা আমল করেন, জানেন নাও বোঝেন না, খেলে আমল করি। বাবাজিরা আমার, কয়েকটা কথা বলবো, আসুন খুব সংক্ষেপে বলতে চাই বাবা। এবার সিদরাতুল মুনতাহা আছে, 7 আসমানের উপরে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা বলা হয় বড়ই গাছের স্থান। সিদরাতুল মুনতাহা, সিদরাত একটা গাছের নাম। এই গাছটা হলো বড়ই গাছ। এই গাছের ফল হলো বিশাল বড় মটকার মতন দেখতে, একেবারে বড়ই গাছ। তার মাদারের জন্য মুয়াদ কিতাবের প্রথম খণ্ড 226 পৃষ্ঠার মধ্যে শাহ আফজলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে যখন কোনো কিছু উপরের দিকে উঠে যায়, ওই সিদরাতুল মুনতাহায় অবস্থান করে। আবার আল্লাহর আরশ আজিম থেকে কোনো বিধান যখন নিচের দিকে আসে, তখন সিদরাতুল মুনতাহায় একটু আরাম করেন। তাহলে সিদরাতুল মুনতাহা হলো একটা বর্ডার। মৃত্যু ব্যক্তির যখন রূহ কবজ করে আজরাইল আলাইহিস সালাম নিয়ে যায়, তখন ওই সিদরাতুল মুনতাহায় নিয়ে যাইয়া আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা ওই গাছের সমন্বয় করিয়া বড়ই গাছের পাতা দিয়া মৃত্যু ব্যক্তিকে গোসল দিয়া দিবে। কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। কান্দায় না ও নবীজি, ডেকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড় ভবের সরদারি, আমি হতে চাই শুধু আপনারই। চাই না আমি ধনের পাহাড় ভবের সরদারি, আমি হতে চাই শুধু আপনারই। মন চাই শুধু ধরে রাখি, মন চাই শুধু ধরে রাখি বুকেতে আপনায়। কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। কান্দায় নবীজি, ডেকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। আপনি যদি আমার হন, আমি দিব উপহার নবী জীবনটাই আমার। আপনি যদি আমার হন, আমি দিব উপহার নবী জীবনটাই আমার। আপনি বললে যেতে পারি, আপনি বললে যেতে পারি, যে চাই না সে চাই।
কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। কান্দায় নবীজি ডেকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এই সিদরাতুল মুনতাহা বিশাল বড় একটা গাছ। দাকায়েকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হাদিস কারীম। আল্লাহর হাবিব বলেছেন এই সিদরাতুল মুনতাহা এর শাখা প্রশাখা আছে আল্লাহর আরশ আজিমের সাথে লাগানো, আর এর শিকড় আছে সাতটা জমিনের নিচে। এই সিদরাতুল মুনতাহার উপরে আছে ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালামের আসন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার চাচাতো ভাই, আপনি কি দেখতে চান নবীজির বাম হাত মোবারক কোথায় আছে? একটু পরে নবীজির বাম হাত মোবারক কোথায় আছে? এবার বলতে চান হ্যাঁ দেখতে চাই। এবার কি করলেন? আল্লাহর হাবিব বললেন, আমার চাচাতো ভাই, আমার বগলের নিচে মাথা দেন। বগলের নিচে মাথা দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করলেন, দিলের চক্ষু খুলে দিলেন। দিলের চক্ষু দিয়া এবার উপরের দিকে তাকাইলেন। যেই উপরের দিকে তাকাইলেন উম্মি আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিব কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলো তখন বললেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বেহুশ হয়ে গেলেন কেন? কি দেখলেন? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো আল্লাহর বন্ধু, ও গো নবীজি, আমি দেখতে পাইলাম গো নবীজি আপনার বাম হাত মোবারক সিদরাতুল মুনতাহার উপরে আছে। আল্লাহর হাবিব মুস্কি একটা হাসি দিলেন, দিয়ে বলল, আমার চাচাতো ভাই, তাহলে আজকে সঠিক তথ্য জেনে নাও, আসল কথা জেনে নাও। এই গোটা জগৎ সমূহ আমার দুই হাতের মাঝখানে আছে। সাত আসমান সাত জমিন গোটা সৃষ্টি জগৎ আমার দুই হাতের মাঝখানে আছে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। এই দুনিয়ায় যখন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না, এই দুনিয়ায় যখন নবীজির নাম নেওয়ার কোনো লোক থাকবে না, তখন আমার আল্লাহ বলবেন, আমার বন্ধু, আপনার আর রহমতের প্রয়োজন নাই, আপনি এবার দুই হাত একত্রিত করুন। তখন আমি নবীজি আমার দুই হাতটা একত্র করব, তখনই এই দুনিয়া গোটায় ধ্বংস হয়ে যাবে। আমরা আসল ইসলাম যেটা, সেটা মেনে আমল করে তারপরে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি চাই। কথা বলেন ঠিক কিনা? যেই ইসলাম মানলে, যেই ভাবে কোরআন হাদিস মানলে আল্লাহ খুশি হবে, আল্লাহ পাক যেন আমাদেরকে সেইভাবে ইসলাম মানার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।